স্টেশন লইয়া আইছে, লইয়া আওয়ার পরে বাচ্চা ধরলাম, বাচ্চা ধরে আনলাম। এখন ফুরিটা পাইছি না, ফুরি পাইছি না। আমার আব্বার মোল্লা হোটেলও ফুরি আইছে নাস্তা খাওয়া, ওই সময় ধরে 10টার সময় নাস্তা খাওয়া, তো ওই সময় ধরা হয়েছে আর কি। ধরা হয়েছে রেলগেট ধরা হয়েছে। আমি আমার স্বামী সকাল থেকে দোকানে গেছি, বাবার দোকানে গেছি, আমি খবর পাইছি আমরা বাচ্চাই নাইছি। আমরা আমার স্বামী আর আমি বাসাতে পাইছি। যে মহিলাটা গ্রেফতার করা হয়েছিল, যে মহিলাটা আমার স্বামী জি দুইটা বাসা টানছে। কালকে যেভাবে হারাইছে স্যার, আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে, আমরা জামাই বড়, আমরা বাচ্চা কাচ্চা নাস্তা খাইয়া ঘুমাই। আমার মেয়ে ভাত রাঁধছে, যে করছে আমার 5,000 টাকা তুইছি কিস্তির জন্য। আমার মেয়েরা বলছে আমরা পার্কে জাপলংতে ঘুরে আসি, আমার মেয়ে আমার তোরায় আমারে বলছে না না বললা, উনি নানিরও বলছে না, আমার কইছে। আমি বললাম কই যাইরি, কোথায় নানি বাসার যাইরো। ওরা আমি ঘুমাই গেছি স্যার, আমি বলতে পারতেছি না। পরে আমার সামনে আমার দেখে তুলছে, ছোট বাচ্চা কই, আমি কই তার নানি বাসা গিয়ে টুকাই পাই না, তার নানি জিগেছি। পরে তারা বাসায় ফিচি আয়া কইছে তারা জাফলং গেছে। অন্তরিক্ত ওই মহিলাটা তারা গরু থাকে, তারা গরু খায়, তারা গরু সার কিনে আরেক বাসায় কাজ তুইয়া দিচ্ছে। আমার দুইটা মেয়েদের বুঝাইয়া নিয়ে গেছে কি আমার বাচ্চারা মায়ের দূর করছে, আমার বাচ্চা কামে জিনিস দিচ্ছে, আমার বাচ্চাতে মায়েরা 5,000 টাকা নিচ্ছে। কোন দুইটা সন্তান? ও একটা মেয়ে, ও একটা মেয়ে, দুইটা সন্তান। জি হয়। আর আপনার কোন বাগনা? ও একটা আর ও একটা, দুইটা। এখন এই যে মহিলা ধরা হয়েছিল, মহিলা মূলত তোমাদের কোনো আত্মীয় স্বজন না? আমাদের আত্মীয় না বলতে আমার বাগনার বউ ছিল, সারাসারি হয়ে গেছে, এই বাসায় কাম করতো আর কি, আমাদের এই জায়গায় কাম করতো। এখন আমার বাগনার সাথে ওই দুইজন নিচে নেওয়ার পরে বললাম এই তো কালকে ঘটনা শুনছি, বললাম থানায় আছে, বললাম সুষ্ঠু বিচার আমরা চাই। তাই যাইতো আসলে কই, তাই যাইতো আসলে কই কইছিলাম আমরা যে কালকে কইছে যে জাফলং যাই বলে কইয়া গেছে। আচ্ছা, যে মহিলারা গ্রেফতার করা হয়েছে সেই মহিলার ছবি আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখাইবার চেষ্টা করলাম। লাউয়াই পুলিশ বক্সর যিনি আইসি আছেন জালালউদ্দিন সাহেবের নেতৃত্বে কিন্তু এই মহিলারে তারা গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। দক্ষিণ থানা পুলিশের হেফাজতে আছে মহিলাটা। তো সরাসরি লাইভের মাধ্যমে দেখাইবার চেষ্টা করলাম যে গতকালকে রাতকে তো কিন্তু অনেক কষ্ট করা প্রশাসনের টিম, পাশাপাশি এই এলাকার যারাও আছেন সকল মিলে। তো আমরা একটু এই যে ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা লোক মাথায় চেষ্টা করি। তোমার কোন জায়গায় নিছে? তোমার কোন জায়গায় নিছে? তোমার মহিলা কুমিল্লা জায়গা নিছে। হ্যাঁ, কুমিল্লা জায়গা। তোমার কোন তনে নিছে? তোমার কুমিল্লা। তোমার বাসা কোরানো? আমার বাসা ওশাম। তোমার আম্মার নাম কি? সালমা। তোমার আব্বার নাম? সাগর। সাগর। তোমার আব্বা আম্মা কই? আমার আব্বা আম্মাও যা কোরানো দেহ আছে, তারা কোরানো আছে। আচ্ছা, তো এখন তোমার যে মহিলা লই যাইতে আসলা, এই মহিলারে কিটা দর্শন নি পুলিশে? জি দর্শন। জি। কালকে রাত কইয়া কিলা নিছে? কালকে রাতে গাড়ি তুইছেন। আচ্ছা, কই আসলা? গাড়ি দিন কই আছে আস্তারিনে গাড়িতে ছিলাম, গাড়ি থেকে নামাইছে ফার্স্টে 6টার সময়। 6টার সময় আজান দিছে, রাইট মিনিট আবার আতাইছে, আতাইয়া বুতাইয়া একবারে নিয়ে গেছে। আবার রাইতে গাড়ি তুলছে, রাইতে গাড়ি তুইতে আমারে বুয়াইছে। আচ্ছা, কিটা কইয়া লইয়া গেছিল তোমার তাকে? কইছে আমরা জাফলং গুরাত নিয়ে যাইম। ওই আব্বা আমারে কইয়া গেছো না নিজে জাফলং? জি না, জি না। মানে উচিত আছিল না তোমার আব্বা আমারে কইয়া যাইতা যে আমরা বেড়া নিতে যাইতাম? আব্বা আম্মারে কইলাম, আব্বা আম্মা দিত না। তুমি গেছো কি তোমার বাইরে লইয়া গেলা? বইতে লইয়া। যাই হোক ভিউয়ার্স, আসলে আমরা দেখাইবার চেষ্টা করলাম যে 4টা সন্তান উদ্ধার করা হয়েছে। তো পাশাপাশি আমরা লাইভের মাধ্যমে চেষ্টা করলাম আমরা একটু পুলিশ বক্সের যিনি। আচ্ছা, কি অবস্থা করছে তোমার যে সারা রাত কেন কষ্ট করলে? যাই হোক, আমি যতটুকু কষ্ট করছি বা আপনারা যতটুকু আমাদেরকে হেল্প করেন অনেক অনেক ধন্যবাদ, এবং পুলিশ প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ। এই দুটি পরিবার যে 4টা সন্তানকে যে আপনারা এবং পুলিশ প্রশাসন যে আমাদের কাছে এনে দিয়েছেন, সেজন্য আপনাদের অনেক অনেক থ্যাঙ্কস, অনেক অনেক ধন্যবাদ। তো রাতকে যে কষ্ট করতেছি সেই কষ্ট আল্লাহ তাআলা হয়তো আমাকে সেই কষ্ট থেকে একটু আনন্দ দিয়েছে। বিগত আজকে সকাল 9:30 থেকে 10টার ভিতরে যখন আমি ওই পার গেছি চালিবন্দর তখন হঠাৎ ফোন গেছে, ফোন যাওয়া বাদে বলছে যে 4টা বাচ্চা বাসায় চলে এসেছে।
তো সাথে সাথে সিএনজিটা ঘুরাইয়া বাসাতে আইছি, বাসাতে দেখার পরে দেখি যে 4টা বাচ্চা এক জায়গায় আছে, তো ওনাদের চেহারা ছবিমুখা মানে চাওয়া যাচ্ছে না। তো আমি প্রশ্ন করলাম যে পাইছি যে সিলেট রেল স্টেশন, আমরা খবর পাইছি সিলেট রেল স্টেশন, গাড়ি থেকে নাইমিয়া ওরা বাসায় আইছে। তখন বাসা হওয়ার বাদে আমার মেয়েরে জিজ্ঞেস করলাম যে তোমরা কিভাবে আইলায়, কেমনে আইলায়? তখন বলছে যে মহিলাটা নিয়ে গেছে ওই মহিলাটার সাথে ওরা আসছে। তো বললাম যে মহিলা কোথায়? মহিলা আমাদের রেখে চলে গেছে। তো মহিলা চলে গেছে, তো হঠাৎ একটা ফোন আসছে যে ওই মহিলাটা দেখা গেছে। কোথায় দেখা গেছে? যে রেলগেট হোটেল রিজমা হোটেল আছে, হোটেল রিজমা হোটেলে নাস্তা করতেছে। তখন আমরা কি করলাম, 4-5 জন গেছি, 4-5 জন গিয়ে দেখি হোটেল রিজমা হোটেল উনি নাস্তা করতেছেন। তো ওনাকে নাস্তা করার মধ্যে ওনাকে আমরা হাতে নাতে ধরে ফেলি। হাতে নাতে ধরার পর আমরা পুলিশ প্রশাসনকে ফোন দিলাম, ফোন দিয়ে ওনাদের হেফাজতে আমরা দিয়ে বললাম যে আমরা বিচার চাই। কি বিচার চাই? আমরা ফাঁসি চাই। যদি ফাঁসির চেয়ে যদি আর বেশি কিছু থাকে সেটা হলো আরো ভালো। সে হচ্ছে গিয়ে একটা মানব পাচারকারী, সে একটা শিশু পাচারকারী। তার মতো একটা মানুষ এই যদি পৃথিবীতে থাকে তাহলে অনেক মায়ের বুক খালি হতে পারে বা এবং হবে। সেজন্য আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, অনেক 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 শাস্তি চাই, যেভাবে অন্যের মায়ের মুখ যেভাবে খালি না হয় বা অন্য মায়েরা যেন চোখের জল না ফেলে। সারা রাতকে সেই পর্যন্ত সকাল 10টা পর্যন্ত আমরা সারা রাত অনেক খোঁজাখুঁজি করছি, এমন কোন জায়গা বাদ নাই যে আমরা খুঁজি নাই। অনেক কষ্ট, অনেক পরিশ্রমে অনেক কিছু করছি। আমি একটু তোমার কাছে জানতাম যে তোমার কাছে কিতা কইয়া লইয়া গেছে, তুমি তো এমনি গেছো না, কিতা কইয়া লইয়া গেছে আমারে কইছে? আমরা কইছে যে এখন নিয়ে যাব গুরার। হ্যাঁ ছোট কোন লইয়া গেছো? জি তাইনে বইন দিছে, তারা তো পেটি আপন লইয়া যাইব গুরার। জি কইয়া লইয়া গেছে, তাইনে বইন দিছে, বুঝছো না নি? তাইনে বইনছেন, তাইনে বইন দিছে তারা গুরাত আরো বেটি চাইতো জাফলো, আর তারা বুঝাইয়া আমার ফুরিরে লইয়া গেছে। যাই হোক, আমরা লাউবাই পুলিশ পক্ষ যিনি আইসি আছেন তার লগে মাতার চেষ্টা করলাম। জালালউদ্দিন সাহেব বলে তার কষ্টের বিনিময়ে কিন্তু এই বাচ্চাগুলারে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। আমরা একটু জালাল ভাইয়ের কাছে জানতে চাই যে বাচ্চাগুলারে কিভাবে আপনারা উদ্ধার করেন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের ওই বাচ্চা হারানোর মেসেজ পাই আমি সাথে সাথে অফিসার ইনচার্জ স্যারের শরণাপন্ন হই এবং ওই এলাকাতে প্রথমে ঘটনাস্থল অনুসন্ধান চালাই। আর ওই যে অপহরণকারী মহিলার আসা যাওয়া সম্পর্কে অবগত হই এবং তার অ্যাড্রেস ডিটেলস সবগুলা নেই, বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এবং ওই বাচ্চার ফ্যামিলির আত্মীয় স্বজন সহ এলাকার লোকজনের সহায়তা নিয়ে আমরা তাদের কুমিল্লা থেকে উদয়ন বাসে উদয়ন ট্রেনের তারা ব্যাক করায় কুমিল্লা থেকে, এরপরে সিলেট রেল স্টেশন থেকে উদ্ধার করে নিয়ে আসি। এখনো 2টা বাচ্চার বাবা মা ইয়াতে আছে, ওই কুমিল্লা থেকে সিলেটের দিকে আসতেছে, তারা ট্রেনে আছে। ওনারা আসলে আমরা এই আইনগত ব্যবস্থা নিব। ওই যে মহিলা আটক আছে ওর বিরুদ্ধে আমরা মামলা নিব। মহিলার কাছে আপনারা কোনো প্রাথমিক কোনো জিজ্ঞাসাবাদ করেছিলেন কিনা? প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছি যে মহিলা বাচ্চা কিডন্যাপিং করছে, তার কাছ থেকে আমরা উদ্ধার করছি, এটা সে স্বীকার আসছে। আর তবু আরো অনেক কিছু জিজ্ঞাসাবাদের বাকি আছে, আমরা আরো কিছু তথ্য উদ্ঘাটন করার চেষ্টা আছে। ধন্যবাদ। আসলে দেশ বিদেশের অনেকে কিন্তু চিন্তিত আসলা, পাশাপাশি আপনারা যে প্রশাসনের টিম লাইন নিয়ে এত কষ্ট করিয়া পরিশ্রম করিয়া আপনারা এই 4টা বাচ্চারে মা বাবার খুলে দিচ্ছেন, সর্বশেষ এই ইউনিভার্সিটির উদ্দেশ্যে কিছু কইবানি যে যারা সতর্কমূলক কিছু কইবা? সচেতনমূলক ভাবে কাজের জন্য তো আমরা সবসময় ওই বারাটিয়ার তথ্য ফরম তাদের বাসায় বাসায় কলোনিতে নিয়ে দেই। এরপরে আমরা আপনার গার্ডিয়ান হলরে বলি যে এটা বর্তমান একটা কঠিন সময় যাচ্ছে, এই সময় যাতে সবাই সচেতন থাকে। আর বাসা বাড়িতে যারা ভাড়া দেওয়া হয়, অপরিচিত মানুষের আনাগোনা, এগুলা তারা সবাই যাতে খেয়াল রাখে এবং তাৎক্ষণিকভাবে যদিও পুলিশের সহযোগিতা যদি কোনো কারণে না পাওয়া যায় 999-এ কল দিলে আমরা সাথে সাথে যে কোনো একটা টিমের সাহায্য জন্য আগাইয়া যাবে এবং
এই তাদের যেটা সমস্যা এটা সলভিং করার চেষ্টা করবে। এবং আমরা প্রতিনিয়ত এই এলাকায় আপনারা জানেন বড়ইখান্দি, লাউয়াই, কাশবনের গলি, এই এলাকাতে বাহিরের লোকজনই বেশি বসবাস করে, কলোনির সংখ্যা অনেক। তাই আমরা কলোনিতে প্রতিদিনই অফিসার ফোর্স দিনে রাত্রে আমরা যাই, গিয়ে আমরা এগুলা চেষ্টা করি যাতে নতুন কোনো অপরাধের সৃষ্টি না হয়। তবুও ছোটখাটো অপরাধ যখন হয় তখন আমরা আপ্রাণ চেষ্টা করি এটা সলভিং করার জন্য। এবং আমরা এই গতকালকে যে বাচ্চা তারা হারছে বা ইয়ে হয়েছে, এটা আমরা সারা রাত্রে পরিশ্রম করিয়া এই বাচ্চা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ জালাল ভাই। যাই হোক, ভিউয়ার্স ভালো থাকবা, সুস্থ থাকবা, আমরা বিদায় নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।